হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। তো সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। তো আপনারা অবগত আছেন আগামী 20 এপ্রিল সোমবার 2024 শুভ অক্ষয় তৃতীয়া। আর এই দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ, কেননা এই দিনে সত্যযুগে শুরু হয়েছিল এবং ব্যাসদেব যে মহাভারত রচনা করেছিলেন সেই মহাভারত রচনা শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। এবং ভগবান পরশুরামের আবির্ভাব তিথি অক্ষয় তৃতীয়ার দিনে, এবং গঙ্গাদেবীর মর্তে আগমন হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে, এবং কুবের যে স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন তা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে, এবং কৃষ্ণ এবং সুদামা বিপ্রের মিলন হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে। তো এরকম বহু বহু কার্য সম্পাদিত হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে। এমনকি বিশেষ করে দেবতারা পর্যন্ত এই অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ গুরুত্ব প্রদান করে থাকেন। যেমন আমরা যে ব্রহ্মাণ্ডে বসবাস করি, যে ব্রহ্মাণ্ডের পৃথিবী নামক গ্রহলোকে বাস করি, সেই ব্রহ্মাণ্ড সৃষ্টিকার্য শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে। তো এরকম বিশাল বিশাল কার্য সম্পাদন হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে। তো আমাদের জানা উচিত যে অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যার কোনো ক্ষয় নেই। আমরা এই দিন যদি কোনো পুণ্যকর্ম করি, যদি কোনো ভগবত ভক্তিমূলক কোনো সেবা সম্পাদন করে থাকি, তাহলে সেটার ফল অক্ষয় হয়ে থাকে। যদি আমরা ভগবানকে একটি পুষ্প নিবেদন করি, তাহলে সেটির ফলও অক্ষয় হয়ে থাকে। সেই সাথে যদি আমরা কোনো পাপকর্ম করি বা আমরা কাউকে দুঃখ দিয়ে থাকি, তাহলে সেটিও অক্ষয় হয়ে থাকে। তো আমাদের সাবধান থাকা উচিত যেন আমাদের দ্বারা কেউ দুঃখ না পায়, কেউ আমাদের দ্বারা ব্যথিত না হয়, এবং আমাদের বেশি বেশি করে ভগবত ভক্তিমূলক সেবা সম্পাদন করা উচিত, এবং ভগবানের নাম জপ করা উচিত, ভগবানের নাম কীর্তন করা উচিত, ভগবানের কথা শ্রবণ করা উচিত, ভক্তিমূলক সেবা বেশি বেশি করে সম্পাদন করা উচিত। আমাদের আমাদের সামর্থ্য অনুসারে দান করা উচিত, এবং যদি সম্ভব হয় তাহলে নগর সংকীর্তন করা উচিত আমাদের আশেপাশে। এবং আমাদের ধর্মীয় যে গ্রন্থাবলী রয়েছে, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এই দিনে আমরা কাউকে প্রদান করার জন্য উৎসাহিত করতে পারি, এবং আমাদের সামর্থ্য অনুসারে আমরা একটি গীতা ডোনেশন করতে পারি। তো এইভাবে আমরা অক্ষয় তৃতীয়ার যে পুণ্য ফল, সেটি আমরা সবসময়ের জন্য পেতে পারি, অনন্তকালের জন্য অক্ষয় হয়ে থাকবে। হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট এবং পাশে থাকবেন। আর সবাইকে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে বেশি বেশি করে জানাবেন, এবং আপনিও অবগত হয়ে অন্যকে সামর্থ্য অনুসারে ভগবত ভক্তিমূলক এবং পারমার্থিক সেবায় যুক্ত করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম।